উল্টে যাওয়া ট্রাকটি জানান দিচ্ছে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা। মঙ্গলবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে কুমিল্লার নাথের পেটুয়া এলাকায় দাঁড়িয়েছিল একটি ট্রাক। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে আহত হন ১৫ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মোস্তফা নামে একজন মারা যান। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের সুনামগঞ্জের আহসানমারা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হন। দিনাজপুরে মোটরসাইকেলে করে স্ত্রী সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন নাজমুল ইসলাম নামে একজন। পথে দ্রুতগতির একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়লে তাদের চাপা দিয়ে চলে যায় পিকআপটি। ঘটনাস্থলে নাজমুলের স্ত্রী ফাহিমা ও শিশু সন্তান আব্দুল্লাহ নিহত হয়। আহত অবস্থায় নাজমুলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বনখুর এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খুলনা সাতক্ষীরা মহাসড়কে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে দুইটি ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। ওমর ফারুক, সময় সংবাদ।